মাস্টার, তুমি তো দেখতেছি সেই খেলোয়াড়। তুমি কি করলে? ফ্যামিলিদের মতো আজ ওইটার কাজের মতো তুমি না। তাহলে এগুলা কি একসাথে কতগুলো মায়ের সাথে প্রেম করতেছে? ওরে সর্বনাশ, তুমি তো খারাপের খারাপ। বাড়ি হ্যাঁ ঠিক আছে, সবকিছু ঠিক আছে, সব ঠিক আছে। তাহলে পরে যাও। যাবো, ঘামতেছি ভয়ে। তোমার তো ঘামাঘামির আসলে কথা না, তোমার তো সুখে নাচার কথা। সেটাই, হাসি আসতেছে দেখতেছে না। হ্যাঁ আসো, গোপন রাখো। হ্যাঁ যাও রাখবো। খাওয়ার আগে একটা কথা কই, আবার কি? হাসি তোমার থাকবি না। যাও 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 যাও, যাতিস আমার কি বিক্রি করতে তো আমার মান সম্মানে যাবে না। আল্লাহ আল্লাহ, কি হয়েছে? কারিগরটা দেখে ফেলেছে, আমার মান সম্মান তো সব শেষ হয়ে যাবে। হায় হায়, গ্রামে তো বলতে যাবে খায়ের মাস্টার প্রেম করে ছাত্রীর সাথে। আমি ঘামতেছি কিসের জন্য? এত ঘামতেছি কিসের জন্য? মা, একটা জিনিস আমি কিছুতেই বুঝতেছি না, তুমি আব্বার এই ঘরের মধ্যে কিসের জন্য আটকে রাখিস? মার নাম এটা তোমার বাপের বাড়ি, আর তুমি স্বামীর সাথে যা ইচ্ছা তাই করো। তাই খুশবু কথা না করে আমার চোখের সামনে তুমি যা করেছি, তোর মুখ তোমার দেখে দিচ্ছে। ও, এইটা কিন্তু আমার প্রশ্ন উত্তর হলো না। আমি তোমাকে জিজ্ঞেস তুমি কিসের জন্য আব্বার এই ঘরের মধ্যে আটকে রেখেছো? তুমি একটা জিনিস আমারও মনে ঢুকতেছে না, আব্বাকে আব্বা করে চিন্তা ঘরের মধ্যে আটকে রাখছে এই জালিম মহিলা সহ্য করতেছে। খবরদার, এই খবরদার, শিকল খুলবি না, তালা খুলবি না, ভয় করছি। শিকল খুলবো না কিসের জন্য? দরকার হয় আমি আমার আব্বাকে নিয়ে সকালেই চলে যাব। সকালে যাবি কেন? এখনই তোর আব্বাক নিয়ে বাড়ি থেকে বাইর হয়ে যা। দেখছো কি নিষ্ঠুর মা? হ্যাঁ, তুমি কি মনে করিস তুমি আব্বারে ঘরে আটকায় রাখবা? হ্যাঁ, কেউ স্বামীকে এইভাবে আটকায় রাখে? এরকম দরজার মধ্যে তো আমি আমার জীবনে চোখে দেখি নাই। তাই সেমবি, তুই যে এত কথা করছিস, আমি কি একবারও কয়েছি তো যে তোর আব্বাকে আমি আটকায় রাখছি? তালি পরে ঘরের দরজা খুলতে দিচ্ছ না কিসের জন্য? যেই বাড়িতে এসে আব্বার খোঁজ করতেছো তুমি কষ্ট আব্বা বাড়িতে নাই বাড়িতে নাই, এরপরে তুমি আমারে কবা যে আব্বারে তুমি আটকায় রাখো নাই? এই তোর প্রাণের আব্বাক আমি আটকায় রাখি নাই, সে নিজেই বন্দী হয়ে আছে। ওরে আল্লাহ, এটা কি বাংলা সিনেমার ডায়লগ আমার দিতেছে? তোমার কি মনে হয় মা আমি কিছু বুঝি না? তুমি কি আমরা পাগল পাইছো? কোনো মানুষ নিচে থেকে আটকায় থাকে? হ্যাঁ, এক থাপ্পড় দিয়ে না তোর দাঁতের পাটি ফেলাই দিবি। তোর আব্বাকে আমি বন্দি করি না, তোর বন্দি করার ব্যবস্থা করছি। সাসি সাসা কোনে? চাচা বাড়ি দেই, চেয়ারম্যান তারে ডাকতিছে। বললাম তো চাচা বাড়ি আসে নাই। মিছা কথা বলছো না, ওই যে আব্বারে ঘরের মধ্যে আটকায় রাখছে, তুমি যাও তো একটু উত্তর করো দিনি। কি হয়েছে? আপনি খাবার খাচ্ছেন না কিসের জন্য? ডিম কয়টা মনে করিছো? কয়টা আবার? আমরা মানুষ দুইজন, দুই ডিম মনে করেছি। আমার পিলারে তো একটা তুলে দিছো, তোমার ডিম কোনে আছে? কিন্তু আপনি আপনার খাবার খাচ্ছেন না কিসের জন্য? ও, তার মানে আপনার ডিম আপনি আগেই খাই ফেলেছেন। আমি যে এবারের মুরব্বী, আমার রেখে খাইতে আপনার শরম করলো না? হ্যাঁ, আপনার বাপ মা আপনার কেমন শিক্ষা দীক্ষা দিয়েছে? খবরদার কই দিচ্ছি, আপনি আমারে যা ইচ্ছা তা কন, কিন্তু আমার বাপ মারে নিয়ে এখানে টানাটানি করে কথা কইবেন না। টানবো না কিসের জন্য? কোন বাড়ির বেটার বউ তোমার মতো এম্বা করে আগে আগে খায় কৌদি? এই, আপনি যে এত কথা করছেন আমারে, আমি কি একবারও কইছি যে আমি ডিমটা খাইয়ে ফেলেছি? না খালি পরে তোমার ডিমটা কোনে দেখো দেখি। এই লন আপনার ডিম, দেখেন আপনার যে কিসের জন্য আমার ডিম দেখতে চাইছেন সেটা বুঝে আমি বুঝিনি। দেখো দেখো, কত বড় বেয়াদব, আমি কি করতে চাচ্ছি সে আগেই বুঝে গেছে। তোর সাথে খাবোই না। বাবে সাসি, আল্লাহ, কি নাম আছেন আপনারা? ভালো আছেন? শুনলাম আপনারা বাড়িতে আসিছেন, দিনের বেলা সময় পাইনি, বুঝতে পারছেন? এখানে রাতের বেলা আসিছি দেখার জন্য। কি ব্যাপার,
এত সুন্দর সুন্দর খাবার সামনে রেখে খালি মুখে বসে আছেন আপনারা? কেউ আসবে না নাকি? এই রাত করে তোর আমার বাড়িতে কি কাম রে? বাহ 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 বাহ, শাসির কণ্ঠ দেখতেছি সে আগের মতোই আছে, মিষ্টি আর সুরেলা, মন খান ভরে গেল। কিন্তু শাসি আপনি এটা কি করলেন? কেউ কি এমনি এমনি আসতে পারে না? শাসি আপনাকে দেখতে আসলাম, কতদিন আপনাকে দেখিনি। আচ্ছা শুনলাম সুলতান নাকি বিদেশ গেছে, খুব ভালো একখান কাম করেছে, শুনে খুব ভাল লাগলো, বুঝতে পারছেন? কি ভাবি আচ্ছা কি রান্না করছেন? এই তুই কি আমার বাড়িতে ভালো ভালো যাবি? ওরে শাসি আপনি ভয় পাবেন না, আমি খায় আসিছি, আমার পেটটা ভরা আছে। হ্যাঁ আপনি এটা নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি কিছু খাবো না। তো ভাবি কথা করছে না বিশেষ জন্য? ভালো আছেন ভাই? বাহ ভাবি, আপনার কণ্ঠ শুনে তো আমার আরো মনটা ভরে গেল। আপনার কণ্ঠ সে আগের মতোই আছে, মিষ্টি আর সুরেলা। এই সারা, তুই এত রাত্রে আমাকে কণ্ঠের পরীক্ষা নিবার আইছিস? আমার কিন্তু মিজাজ এমনিই গরম আছে, আর একটা আজুরে কথা না কয়ে বিদায় হয়ে কইছি। বুঝলাম, সাথী আসলে সে আগের মতোই আছে। আসলেন আপনাদের দেখতে একটা ভালো মন নিয়ে, কিন্তু এসব কথা কয়ে না মনটা খারাপ করে দিচ্ছেন আপনি। এই রাইট করে একটা চোরের সাথে কি ভালো ব্যবহার করবো রে? হ্যাঁ সাসি, এবার কিন্তু আপনার কথা আমি ব্যাপক মাইন্ড খাইলাম। আমি কি আপনার বাড়িতে কোনোদিন চুরি করেছি? আমাকে চোর করছেন? কি চুরি করছি মানে? আমি বাড়ি ছিলাম না, আইসা দিয়ে আমার গাছের একটা ডাবও নাই। এই আপনার নারকেল গাছের ডাব আমি চুরি করেছি, আপনি কি নিজ চোখে দেখেছেন? আপনি আমাকে চোর করছেন কিসের জন্যে? খালি আজুরে কথা। এই চোরের আবার কিসের আজুরি কথা রে? তুই ছাড়া এই গ্রামে কিডা আছে এই কাম করবে? ফালতু জানি করে কার, আমার বাড়ির উপর এসে আবার আমার সঙ্গে ঝগড়া করতেছিস না? আপনি যে মরার আগ পর্যন্ত ভালো হবেন না চাচি, সেটা আমি বুঝতে পারছি। কি কি করি তুই? তোর এত বড় সাহস? তোরে আমি খাচ্ছি। আমি চলে যাচ্ছি, ভালো থাকে। হ্যাঁ ভালো থাকে। আর তোমার একটা কথা কই দিচ্ছি, তুমি যদি এখন এই চোরের সাথে কথা কও তাহলে তোমার কপালে শুনি গেছে, তোমার আমি দেখে নিব। আল্লাহ আল্লাহ গো। এই শোনো, তোমাকে আমি বন্দি করে রেখেছিলাম, আজ থেকে তোমাকে আমি মুক্ত করে দিলাম। ওই তোমার দরদি মেয়ে তোমার কষ্টের চোটে একেবারে বুক ভাসাচ্ছে। আব্বা দেখলে তো আমি তোমার কেমনে মুক্ত করে দিলাম? আম্মা কি সেই জন্য তোমার আটকে রাখছিল আব্বা কদিন? হ্যাঁ খারেক দরদ উতলাই পড়তে চায় রে, যে মাইয়ের কাছে এক গ্লাস পানি চালি যায় না, হ্যাঁ দিতে কষ্ট হয়, তার একটা দরদ উতলাই পড়তে আমার ঘরে একবারে। আম্মা আব্বা কি করছে? হ্যাঁ যাবা কি কবে জানতে? এই তোমার জবের কাউ শান্তি জবের কাউ। তুমি খুশবুর এই ঘটনাটা খুলে কোনো কিছুর জন্য, তাহলে কি এই কামটা করতে পারতো না? এখন আমি চেয়ারম্যানের কাছে কি জবাব দেবো? ও এখন আমার দোষ হয়ে গেল না? তুমি তো আমাকে কলা যে একটা কাক পক্ষী যত না জানে, সেই জন্যই তো আমি খুশবু করলাম না। ওরে বাবা, জীবনে কত গোপন কথা তোমার কাছে কইছি, তোমার পেটে তো সে কথা থাইনি। চালান দিয়ে দিছো জনে জনে, সবার কাছে বই বেড়াইছো, আর এই কথা কেন তুমি একের মুখে তালা মেরে রাখিছো? আচ্ছা কথাটা যদি সামান্যই হয় তাহলে তুমি এত চিন্তা করতেছো কিসের জন্য? এই দেখো, এই কথাটা আমার কাছে সামান্য মনে হলেও ওই পাগল চেয়ারম্যান তো সেটা টাইনে বড় করে ফেলিছে। যখন শুনবি যে আমি আলাপ জানে ম্যানেজ করবার পারি নাই। আরে বাবা, আলাপজান যদি ম্যানেজ না হয় সে জায়গায় তোমার দোষটা কি? তোমার প্রস্তাব দেওয়ার কাজ, তুমি প্রস্তাব দিছো। হ্যাঁ আমি তো সবে মাত্র বুঝছাও ওই ফোনে জানাই যে চেয়ারম্যানে যে আলাপজান রাজি আছে। এই কথা শোনার পর কি চেয়ারম্যানের জায়গায় আছে
সে তো লাফালাফি শুরু করেছে আনন্দের চোটে। আর এখন তুই ফিরে জানবার পারে যে আলার জন্য ম্যানেজ করবার পারি নাই, তাইলে চেয়ারম্যান তোর আগে বম হয়ে যাবি। এই 10 টাকা তুমি কিসের জন্য তার মিথ্যা কথা করতে গেছো? বাবারে বাবা, এই মহিলা কিরম জেরা করা শুরু করে দিচ্ছে। এই চেয়ারম্যান কিরম পাগলা চেয়ারম্যান, তুমি জানো না তার মাথা ঠিক আছে নাকি? এই কথা কই দিয়ে তারপর কি পরিণাম হবে ভেবে দেখি চাও। আবার একটা কথা কই দিল। শোনো, একটা কথা কই, জীবনে যত বড় বিপদেই পড়ো কোনোদিন মিথ্যা কথা কইও না। ওই একটা মিথ্যা কথা কইতে গেলে 1000টা মিথ্যা কথা কইতে হয়। সারাটা জীবন মিথ্যা কথা কইয়ে গেছো, 6-9 করে গেছো। আমি খুব ভালো করেই বুঝতেছি যে তুমি এবার মহা মহা বিপদে পড়েছো। তুমি যে কি ঝামেলা বাঁধাইছো আল্লাহ মাবুদ জানে। হ্যালো, এই তুই যা, আমি আসতেছি। বসে আছে কিসের জন্য? এটা পান তো দিবে পারো। গলাটা শুকোয় কাঠ হয়ে যাচ্ছে, কখন থেকে পান খাইনি, সেদিকে নজর নেই, জ্ঞান দেওয়ার বেলায় আছে। এসে মরণও ভালো ছিল, বাইচে রয়েছে কিসের জন্য? হ্যাঁ, চারিদিক থেকে একের শনিতে আবার ঠাইসে ধরিছে, শনি মোটে আবার ছাড়তিছে না। ও খালু, আপনার শরীরটা কিরকম? এই এই আমার শরীরটা তোর চিন্তা করা লাগবি না। তুই কিসের জন্য আমার সামনে এসে খারাপ সেটা করি না, ওই যে আপনি রেলগাড়ির মতো হন 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 করে আসতেছিলেন তো, তাই জিজ্ঞেস করলাম শরীরটা কিরকম। আমার কথা জবাব কিন্তু তুই দিস নি এখনো, পাইনি তোর কাছে জবাব। কিসের জন্য জানি আপনার কাছে? ও আপনার সাথে আলাপ আছে। এই আমার সাথে কিডা আছে? থাপড়াই বটে কাঁচল গরম মারে, তো ফাজিল কোনাকার চোখের মাথা খাইছিস? হ্যাঁ, এই এই তুই আলাপে করে দেখতেছিস, আমার ধারে কাছে আলাপ আছে? ওরে আল্লাহ, আমি কি করছি আপনাকে, আপনি কি শুনতেছেন? দেখ, আমার কান নিয়ে কোনো কথা কবি না করছি, আমার শোনা নিয়ে কোনো কথা কবি না, আমার কান ঠিকই আছে, বুঝতে পারিস? এই তুই আলাপে করে দেখছিস? খালু, আমি আপনি বুঝাবে চাচ্ছি যে আপনার সাথে আমার আলাপ আলোচনা আছে, মানে কথা আছে, বুঝিছেন না? ওইছে এইরকম সুজা একখান কথা, এরকম পেঁচাই পেঁচাই করতে কিছু তো নেই, সুজা কলি তো হয় আপনার সাথে আমার আলাপ আলোচনা আছে, কি কথাবার্তা আছে? আমি আপনি একটু সোজা করেই কইলাম, কিন্তু আপনি শুনিছেন তো ব্যাখ্যা করে। এই রাত্রি বেলায় কোনটা বেকার কোনটা তেড়া, ওর তোর কাছে শিখা লাগবি? বাদ দেন তো খালু, শুটে মাছবি কি হয়, চিকুন হয়ে যায় না, আর কথা মাছবি হয় মোটা। চলেন তো আপনি আমার সাথে চলেন। তুই দেখছিস তো আমি এক জায়গায় যাচ্ছি? এই কথাটাই তো খালু আপনাকে আমি প্রথমেই জিজ্ঞেস করেছিলাম, আপনি কোনে যাচ্ছেন? ওরে আল্লাহ রে, কি যন্ত্রণার মধ্যেই পড়লাম। এই ফালতুটা তো প্রথম থেকে দেখতে আমার পিছনে লাগিয়েছে। এই আমি কোয়ানে যাচ্ছি না যাচ্ছি সেটা কি তোর কোয়া লাগবি? না খালু, হয়েছে কি আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে, সেই জন্য আমি জানতে চাচ্ছিলাম যে আপনি কোনে যাচ্ছেন। ধরেন আমি যদি জানি আপনি কোনে যাচ্ছেন, তাহলে আমি আপনার সাথে সাথেই গেলাম, আপনার কাজটা শেষ হয়ে গেল, তারপর আমরা কোনো এক জায়গায় বসে মিটিংটা সেরে ফেলালাম, বুঝিছেন? এই তুই কি উদ্দেশ্য নিয়ে আমার সামনে খাড়াইছিস সেটা কত জানি? খালু বিশ্বাস করেন, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই, আপনি খালি একটা জায়গায় নিয়ে যাব। প্লিজ খালু, আপনি না করেন না। হ্যাঁ, এই তুই সর আমার সামনে, সরে যা করছি, আর তোরা কই দিচ্ছি আবার আর খালু কই রাখবি না। ঠিক আছে কইলাম না, আজকে তেন আপনাকে আমি সার করে ডাকবো, তাও চলেন প্লিজ, আপনি আমার সাথে চলেন না খালু। দেখ চলে, তুই বারবার কস্তিস যে এক জায়গায় জাতি হবে, এক জায়গায় জাতি হবে, এক জায়গায় জাতি হবে, জায়গার নামটা কিন্তু কস্তিস নে। এই তুই কি আমার মফিস পাইছিস? আমি মফিস ফাজিল খনেকার, তোর সাথে জানে কি খুশি জাতি হবি? ও খালু, খালু আরে এক পা আগে বাড়াইছিস তো একেবারে তোর ঠ্যাং ভেঙে এত ধরাই দেবো। এখন দুইটা খালু চলেন না আমার সাথে। ও খালু, তখনই কইছিলাম যে আমার কোনো কথাই শুনবি না এই মাল। আমি এখন আলাপজান চাচি কি জবাব দেবো না, মহা বিপদে পড়ে গেলাম তো। কি করলো? আমার খুব কষ্ট হচ্ছে, দম নিবে পারতেছি না, আমার একটু বাতাস, পানি তো পানি পানি গলা ঠিক আছে, গলা শুকিয়ে যাচ্ছে, পানি পানি। এই ধরো ধরো, আস্তে 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 আস্তে।
কি কইছে? আমি মনে হয় পাইছে গেলাম। আলাপ জানারে পাগলা চেয়ারম্যানের দড়িতে আমার ফাঁসি হবে, বুঝতে পারি তো? আরে বাবা, ফাঁসির দড়ি মানে? এইখানে তোমার অপরাধটা কি তা তো বুঝতেছি না। দোস্তা বেগম, আমি তো চেয়ারম্যানের শেষ পর্যন্ত করতে পারিনি যে গোলাপজান রাজি না। আরে বাবা, তুমি কেন কতি পারলা না? আলাপজান যদি রাজি না হয় তুমি কিসের জন্য মিথ্যা কথা কতি গেলা? দেখছো দোস্তা বেগম, ঘুরে ফিরে তুমি আমারে দোষ দিছ। এদিকে পাগল চেয়ারম্যান এমন ভাবে ঘুরে ফিরে কথা বলো, আমি আসল কথাটাই করতে পারলাম না। এখন আমার মৃত্যু ছাড়া গতি না, আমি তো বুঝতে গেছি। শোনো, আমি মরে গেলে আমার লাশটা বাড়িতে নিয়ে দাফন করো। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না, চেয়ারম্যান তোমার প্রস্তাব দিতে কইছে, তুমি আলাপজানের প্রস্তাব দিছো, আলাপজান সেটা রাজি না, এই কথাটা তুমি কিসের জন্য ওই চেয়ারম্যানে পরিষ্কার করে বলতিছো না? এই যে তুমি যে এত পরিষ্কার পরিষ্কার করছো, মনে হয় আমি কথা কথি জানি না। তুমি বুঝতেছো না কিসের জন্য এই পাগল চেয়ারম্যান এমন ভাবে কথার মারপ্যাচ দেয়, আমার তারই সুরে কথা করতে হয়। আসল কথাটা এর জন্য কথাই পারলাম না। তুমি চেয়ারম্যানের যে পাগল পাগল বলতিছো তার সাথে তো তুমি কথাই পারতিছো না। আমার কিন্তু একটা জিনিস চিন্তা করে খুব ভয় হচ্ছে। কি? আলাপজান রাজি, এই খুশিতে চেয়ারম্যান যদি একবার ওই আলাপজানের বাড়িতে ঠেলে উঠে, আলাপজানের যে রাগ, এখন যদি ওই চেয়ারম্যানের ঝাঁটাপিটা করে, তখন কি হবে? চেয়ারম্যান আর ওই আলাপজান মিলে দুইজনে তোমাকে শায়েস্তা করতে আসবে, এই শুধুমাত্র তোমার মিথ্যা কথা কওয়ার কারণে। না, এটা কাম করবো নাকি? কি? চলো আমরা এই বাড়ি থেকে এই রাত্রিবেলা কোনো জায়গায় চলে যাই, কিছুদিন বাইরে ঘোরাফেরা করি, তারপর এদিকে পরিস্থিতি ঠান্ডা হলি আবার না হয় ফিরে আসবানে। শোনো, একেবারে ইয়ার কি মারবে না, এই আজাইরা ঝামেলা না আমার আর ভালো লাগে না। ও স্যার, চাঁদ স্যার। জলিলের গলা না? তাই তো মনে হচ্ছে। কিন্তু জলিল তোমাকে সার সার করে ডাকতেছে কিসের জন্য? তাই তো কি জন্য ডাকতেছে? চাঁদ স্যার। আমি এই চলি রে, তুই আমার বাড়িতে ঢুকছিস কোন সাহসে? এই সাহসে কি ডাকতেছে? আপনি আমার সাথে এরকম করতেছেন কিসের জন্য? আপনার বাড়িতে আসার জন্য কি আমার আলাদা করে সাহস সঞ্চয় করে তারপর আসা লাগবে? এই সারি গ্রামের যে কোনো বাড়িতে আমি যে কোনো সময় ঢুকে পড়তে পারি, আপনি জানেন না এটা? জানার কিছু নেই, তুই যে কোনো বাড়িতে ঢুকতে পারিস, আমার কোনো অসুবিধা নেই। আমার বাড়িতে ঢুকতে পারবি না, খালি তুই কিসের জন্য? গ্রামের কেউ আমার বাড়িতে ঢুকতে পারবি না। এই ভালো থাকছো, চলে যা করছি। আজ কয়েকদিন ধরেই দেখতেছি যে আপনি একদম সরে রয়েছেন। কি হয়েছে আপনার? এটা খুলে কোন তো ঘটনাটা কি? কেমনটা লাগে দলিল, আমার কিন্তু ঘুম আসছি তো, বুঝছিস? তুই আনতে যা করছি। ওই দেখ কি ধরনের কথা করছেন স্যার আপনি? ঘুম আসার জন্য তো মানুষের মাথাটা ঠান্ডা হওয়া লাগবে, আপনি তো রয়েছেন সরিয়ে। এই টাইমে মানুষের ঘুম আসে। শোনেন, আজকে বসেন, আমরা একটু কথা কই, তাই আপনি ফাইন ঘুম হবে, বিশ্বাস করেন। আমার মাথা গেলাম রক্ত সরে যাচ্ছে, বুঝতে পারিস? আমার মাথায় রক্ত সরে যাচ্ছে। কি হয়েছে? তোমার সাথে সে কথা বলতে চাচ্ছে, তুমি জোর করতেছ কিসের জন্য? খালা আপনি এসে ভালো হয়েছে, তাহলে আপনি খুলে করছি সব কিছু। ওই যে আলাপজান চাচি আছে না, উনি কয়দিন ধরে খালুক খুঁজে বেড়াচ্ছে, সে তাক খুঁজেই পাচ্ছে না। তাক বারবার ফোন করতেছে, সে বারবার ফোন কাটে দিচ্ছে, সে দেখতেছে যে বিজি দেখাচ্ছে। সেই জন্যই সে আমাকে আজকে ডাকে বিশেষ করে কইছে আমি যেন আমার খালুক ধরে নিয়ে যা, তার সামনে একটু দেখা করা দিই। শুনিস ওর কথা, শুনিস? আচ্ছা, ওই আলাপজান এই রাত্রেবেলা তোর খালুক কিসের জন্য ডাকছে? ওই দেখ, এখন আলাপজান চাচি ওনাকে রাত্রিবেলা কিসের জন্য ডাকেছি সেটা আমি কিরম করে কব? আমাকে অবশ্য সে কথা কয় নাই উনি। তো আমার কি মনে হয় খালা জানেন, ভালো কিছুর জন্যই ডাকেছে। আমি রাত্রিবেলা কারো বাড়ি যেতে পারবো না, তুই দেখ আমি ঘুমাই গেছি। তাই কোনোদিন হয় স্যার? আপনি ভালো করেই জানেন যে আমি মিথ্যে কথা একদম পছন্দ করি না, তারপর রাত করে মিথ্যে কথা প্রশ্নই ওঠে না। আমি আপনি কি করছি আসেন, আমি আবার আপনি গাই দিতে যাবো না। এই এটা দেখছিস তুই? এই গেলে একখান বাবার, ওই গেলে একখান বাবার, শটাং শটাং করে ফাজিল কোনাকার। যা করছিস তুই ভালো চাই। দেখিছেন খালা কি করতেছে আপনার সামনে? চলে যা তো। আচ্ছা আমি না হয় চলে যাচ্ছি, আমার কর দরকার আমি কয়ে গেলাম। এখন আপনি তো আর আমি জোর করে গরু ছাগলের মতো টানে নিয়ে যাবে পারি না, তাই না? আলাপজান কিন্তু খুব একটা ভালো মানুষ না, সে করলাম টানে নিয়ে যাবে। খালা আমি চলে গেলাম।
বুঝলাম না আলাপজান তোমার এত রাত্রিবেলা কিসের জন্য ডাকলো